নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, দিদিমণি যত দিন যাচ্ছে তত স্নায়ু আর ধরে রাখতে পারছেন না। কতগুলো প্রমাণ বলি। 20শে এপ্রিল তিনি অনেকগুলো সভা করেছেন, পার্ক স্ট্রিটে করেছেন, বেলেগাড়ায় করেছেন। তো পার্ক স্ট্রিটে দিদিমণি যখন তার অমৃত ভাষণ রাখছিলেন, ওই ভর সন্ধ্যায় আমি ওই অঞ্চল দিয়ে গাড়িতে পাস করছিলাম। তার দিদিমণি যা বলেন তার অননুকরণীয় ভঙ্গিতে, তিনি অপাববিদ্ধ, তিনি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। যত দোষ নন্দ ঘোষ, হচ্ছে কমিশন, বিজেপি, এইসব বললেন। কিন্তু কারা উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে? 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত, আশেপাশের এলাকা থেকে তৃণমূলের লোকজন, স্থানীয় কোনো মানুষের সেখানে যোগদান ছিল না। করতে হয় বলে করা। দিদিমণি বলেও ফেললেন যে এখানে আপনারা লোকসভায় বিজেপিকে দিয়েছেন, এবার আমাকে দিন, কারণ বিজেপি অত্যাচার করছে, উনি দিল্লি দখল করবেন। দিদিমণি নাকি দিল্লি দখল করবেন। ভারতবর্ষের এই দুর্দিন যেন কখনো না আসে যেখানে বঙ্গেশ্বরী দিল্লির রাজনীতিতে ছড়ি ঘোরানোর সুযোগ পাবেন। এই দুর্দিন আসবে না, কারণ তৃণমূল কংগ্রেস আগামী কয়েকদিন পর কি অবস্থায় থাকবে সে নিয়ে নানা মুনির নানা মত। দেখুন, একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট, যে আত্মবিশ্বাস তৃণমূলের অতীতে ছিল, অন্তত 7 মাস 6 মাস আগেও ছিল, এসআইআর শুরুর পরেও ছিল, সেই আত্মবিশ্বাস কার্যত তলানিতে ঠেকেছে। এর পিছনের কারণ কি? আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এর পিছনে একাধিক কারণ আছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা তো আছেই, দুর্নীতির মহাসাম্রাজ্য দিদিমণি এবং তার খোকাবাবু তৈরি করেছেন, এটা বাঙালি মাত্রই জানেন এবং তৃণমূলের সমর্থকরাও জানেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর প্রচারটা একটু ভোঁতা হয়ে গেছে না? আপনারা নিজেরাই তো সব নানা জায়গায় মানুষের সঙ্গে কথা বলেন, ঘোরেন। আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঘুরে বেরিয়েছি, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে কয়েকদিন। তা লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়া, যুব সাথীর বরাদ্দ বাড়ায় খুব একটা ইতিবাচক প্রভাব যে পড়েছে জনমানসে সেরকম নয়। অনেকের বক্তব্য, ও যেই ক্ষমতায় আসবে এই ধরনের কর্মসূচি বজায় থাকবে, এতে নতুন করে আর ভবি বলবার বিষয় নয়। 2, এই যে বিজেপির প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি, 45 দিনের মধ্যে শূন্য পদে নিয়োগ, 7ম বেতন কমিশন চালু, সীমানা সুরক্ষিত রাখা, মাতৃশক্তি ভরসা কার্ড, যুব শক্তি ভরসা কার্ড, 3000 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার মাসের প্রথম 5 দিনের মধ্যে, মেয়েদের সরকারি বাসে ফ্রি রাইড, অন্তঃসত্ত্বা মাতৃশক্তি 21,000 টাকা এককালীন অনুদান, সঙ্গে পুষ্টি কিট, এবং একই সঙ্গে কোনো মেয়ে, কোনো মহিলা যদি স্নাতক স্তরে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি অবিবাহিত থাকেন, এককালীন 50,000 টাকা অনুদান, স্কিল ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে পরিকাঠামো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ, উত্তরবঙ্গকে স্পেশাল প্যাকেজ, আইআইটি, আইআইএম, তারপরে আপনার স্পেশাল ক্যান্সার হসপিটাল ইত্যাদি। তো মানুষ একটা জিনিস দেখছে যে ওই 77 সাল থেকে তো 50 বছর হয়ে গেল, আমরা কখনো এমন কোনো সরকার দেখিনি যারা কেন্দ্রের সঙ্গে একটা সহাবস্থান রেখে চলেছে। সামান্য 2-1 বছর বাদ দিন, প্রথম ইউপিএ 4 বছর আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন রেলমন্ত্রী ওই সময়টায়, তাও সবসময় তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেন। আর বামেরা ইউপিএ 1-এর প্রাণভোমরা থাকা সত্ত্বেও একটানা করে বিনিয়োগ এই রাজ্যের জন্য আনতে পারেনি।
এই সামান্য কিছুটা সময় বাদ দিলে ৪৫ বছর ধরে আমরা কেন্দ্র বিরোধী অবস্থান দেখছি, কখনো রাজ্যের মসনদে বাম এবং দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল। বাংলার বহু মানুষ এই অবস্থার পরিবর্তন চাইছেন। তারা মনে করছেন যে সবাইকে তো সুযোগ দিয়েছি, বিজেপিকে একবার দিই, যদি খারাপ হয় ছুঁড়ে ফেলে দেব। জনদেবতার হাতে তো ভোটদানের ক্ষমতাটা আছে, তাদের ক্ষমতা সব থেকে বেশি। আমার ধারণা, আমি জানি না আপনারা সহমত হবেন কিনা, খুব নিরপেক্ষ আঙ্গিকে দেখলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ কিন্তু মন তৈরি করে ফেলেছেন এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন। দিদিমণি এরা বুঝতে পারছেন কিনা জানি না। দিদিমণি এক এক রকম কথা বলছেন, কখনো বলছেন ১২০-৩০-এ থেমে গেলে ওরা হর্স ট্রেডিং করবে, কিন্তু আমাদের বিধায়করা সব এমনই, তারা দিদিমণির প্রতি নিবেদিত প্রাণ, কেউ হর্স ট্রেডিংয়ে সাড়া দেবেন না। শুনুন, খোকাবাবু বলেছিলেন বিজেপি ৫০-এর নিচে নামবে, দিদিমণি ওটাকে ১২০-৩০ করে দিয়েছেন ইতিমধ্যেই। তার মানে খেলাটা ছেড়ে দিয়েছে তৃণমূল, হাতের বাইরে বেরিয়ে গেছে। এখনো কিছু লোকজন হচ্ছে বেনিফিশিয়ারি, একেবারে তৃণমূল ছাড়া যাদের কোনো গতি নেই তারা। কিন্তু একটা রাজনৈতিক দল যারা ১০৫টা প্রকল্প নিয়েছে, ১৫ বছরে রাজ্যপাট সামলাচ্ছে, তাদের মিটিংয়ে ভিড় নেই কেন? চেয়ার ফাঁকা কেন? লোকের কোনো আগ্রহ নেই কেন ওদের কথা শোনা? আর মানুষ চুপ করে আছে। তৃতীয়ত, এই প্রতিবেদন যখন করছি সেদিনকে সকালে বাড়িতে বিএলও এসে ভোটার স্লিপ দিয়ে গেল। এটা কমিশনের একটা নজর কাড়া পদক্ষেপ। অনেক ক্ষেত্রে বিরোধী দলের এজেন্ট নেই, তারা ভোটার স্লিপ পৌঁছতে পারে না, শাসকের লোকজনই বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছতো। এবার বিএলওরা পৌঁছচ্ছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাকে অ্যাকম্পানি করতে পারেন। আমাদের বিএলও নিজেই এসছিলেন, কেউ তার সঙ্গে ছিলেন না। অর্থাৎ ভোটার স্লিপ পৌঁছচ্ছে বিএলও, এবং ভোট কেন্দ্রকে কার্যত দুর্গে পরিণত করেছে কমিশন। সেন্ট্রাল ফোর্স আপনার পরিচয়পত্র, যা ডকুমেন্ট নিয়ে আপনি এসছেন সেটা চেক করবেন, তারপরে বিএলও আপনাকে সম্মতি দিলেই আপনি ভোট দিতে পারবেন। মানে সম্মতি মানে হচ্ছে যে আপনি এখানকার ভোটার, যে আপনি সঠিক লোক, এই কেন্দ্রের ভোটার, তাই ভোট দিতে এসছেন, আপনি কোনো অজানা আগন্তুক নন। এই পদ্ধতি ইমপ্লিমেন্ট করায় বহু ভুয়ো ভোটার যারা আগে ভোট দিয়েছেন নাম বাড়িয়ে, তারা এবার বুথের ধারে কাছে আসবেন না। আসলে পরে তারা বিপদের মুখে পড়বেন। কেউ যদি দুঃসাহস দেখাতে চান, আইনের পেঁচে এমনভাবে পড়বেন, তার থেকে নিস্তার পেতে গেলে কাল ঘাম ছুটে যাবে। ৪, বাইকের চলাচলের উপর মোটামুটি একটা নিয়ন্ত্রণ। মদের দোকান, বার সম্পূর্ণ বন্ধ। এটা ব্রিটিশ আমলের একটা আইনকে হাতিয়ার করে কমিশন করেছে। ২০ এপ্রিল ১২টার মধ্যে এক্সাইজ দপ্তর থেকে ফোন করে ওয়াইন শপের মালিক, বারকাম রেস্তোরাঁর মালিকদের বলা হয়েছে বন্ধ করতে হবে। ২৪ তারিখ খোলা থাকবে, ২৫ তারিখ ৬টা পর্যন্ত, তারপরে আবার বন্ধ। ২৯ তারিখ ভোট হয়ে গেলে আবার চলবে, ৪ তারিখ বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে ৪৮ ঘন্টা আগে বন্ধ করা হয়। এবার তারা তো ৪ দিন আগে বন্ধ করবে বলেই ছিল, কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে ২০ এপ্রিল থেকে বন্ধ, এটা অভাবনীয় সিদ্ধান্ত। কারণ ভোটের সময় ভোটারদের প্রলুব্ধ করতে নগদ টাকা, মদের বোতল বিলি করা হয়, সেটাতে রাশ টানতেই কমিশনের এই সাধু উদ্যোগ। তারপরে সিআইএসএফ, এসএসবি, সিআরপিএ, আইটিবিপি সহ ৫টি কেন্দ্রীয় সংস্থান শীর্ষ পদাধিকারী, মানে ডিজি র্যাঙ্কিং অফিসার, মানে শীর্ষকর্তা, তাদের সঙ্গে আরো বহু
কেন্দ্রীয় বাহিনীর অফিসার আধিকারিক বৈঠক করেছেন, সমন্বয় বৈঠক। কেন্দ্রীয় বাহিনীর কাজ কি হবে ভোটের দিন সেটা পরিষ্কার করে দেওয়া। আমি দেখছি কেন্দ্রীয় বাহিনী কলকাতায় রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সাহায্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, বহু জায়গায় দেখেছি আমি। অন ডিউটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, গাড়িতে স্টিকার মারা, কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ নেই, কলকাতায় রাজ্য পুলিশ থাকবে না, কলকাতা পুলিশ নেই, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা গাড়ির মাথায় ক্যামেরা ফিট করা আছে। এবার কিন্তু মাছি গলতে দেবে না। আমি দেখুন পেশাদার নৈরাশ্যবাদী নই, আমি একেবারে স্থির বিশ্বাস কমিশন যে অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে, মাছি গলতে পারবে না। যারা বেয়াদবি করবে ওই বার্নাল বোরোলিন তাদের জন্য তৈরি রাখতে হবে। দিদিমণি এটা বুঝতে পেরেই তো আর্তনাদ করছেন। যে ভাবতে পারেন একজন সংবিধান হাতে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় বাহিনী ভোট লুট করবে, বিএসএফ সীমানা পাহারা দেয়, সিআইএসএফ ভাইটাল ইনস্টলেশনকে রক্ষা করে, সিআরপিএফ মাওবাদী জঙ্গি দমনে মাঠে নামে, তাদেরকে বলছে ভোট লুট করবে। মানে একজন সাংবিধানিক পদে আসীন মুখ্যমন্ত্রী কতটা ভয় পেলে এই ধরনের আজগুবি কথা বলতে পারেন? আসলে ওনার পুলিশ তো ভোট লুট করতো, শাসকের গুন্ডা বাহিনী ভোট লুট করতো, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতো। সেটা এবার যখন হচ্ছে না তখন দিদিমণি এগুলো বলছেন। আসলে না আগাম পরাজয়ের একটা ব্যাখ্যা সাজিয়ে রাখছেন বলে অনেকে মনে করছেন। নইলে ডেরেক ওব্রায়েন এবং আরেকজন বলেছেন 150 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত নিরাপত্তা এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, দক্ষিণবঙ্গে বড় কিছু হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সবাই জোর করে তাদেরকে কোণঠাসা করছে এই ন্যারেটিভ। আজকে বাংলার মানুষই তো একটা বড় অংশ হৃদয় এবার পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। আইপ্যাক যখন এখনো হয়তো কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম, যে রিপোর্টগুলো দিয়েছিল তৃণমূলের পক্ষে কোনো রিপোর্ট স্বস্তিদায়ক ছিল না। 140-45 তৃণমূল থেমে যাচ্ছে এটা বলা হয়েছিল। যতদিন গড়াচ্ছে, যত ভোট আসছে, তত দিদিমণির রক্তচাপ বাড়ছে। খেলা তিনি কিন্তু মনে হয় ছেড়ে দিয়েছেন। বলছেন জিতবে বাংলার, বাংলা জিতবে কি? বাংলা কি দিদিমণি কি বাংলার ঠিকাদার নাকি? অবশ্যই বাংলা জিতবে। বাংলা সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র প্রিয় মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একটা সরকার তৈরি করবেন, তাতেই বাংলা জিতবে। ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবার ভোট দিতে পারবে না। সেই অর্থে বাংলা জিতবে। বাংলার মানুষ, সরি বাংলা কেন বলবো, পশ্চিমবঙ্গ জিতবে। বাংলা মানে তো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, পশ্চিমবঙ্গ জিতবে। তারা স্বাধীনভাবে পশ্চিমবঙ্গের নাগরিকরা যাদের ভোটদানের অধিকার আছে, বয়স হয়েছে, তারা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করবেন। সেই সম্ভাবনা যত প্রবল হচ্ছে দিদিমণির রক্তচাপ তত বাড়ছে। তাই মনে হচ্ছে খেলাটা তিনি বোধহয় শেষ পর্যন্ত ছেড়েই দিয়েছেন।